মুহররম মাসে কি ছেলের বিয়ে দেওয়া যাবে? আমরা দেই না, হযরতে হোসেনের মতো মরে যাবে। এগুলো মেয়েদের হাদিস তো, আমাদের না। আমাকে কে একজন পাঠালে, দাঁড়ান, নাম লেখা আছে। আপনারা জানেন যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম, এক মাল বলেছে। এটাও মৌলবি। দাঁড়ান, কি নাম বটে তার দেখে লি আমি, দাঁড়ান একটু খালি সময় দেন আমাকে, বড় কষ্টের বিষয় এইগুলো। কোথা থেকে যে আবিষ্কার হয়। কাজী বেনজির হক চিস্তি নিজামি। ও মাল চিস্তি লয়, চুস্তি। কি বুঝলেন? ভণ্ড মাল। কি বুঝলেন? আমাকে বলছে লালগোলা থেকে, পেলে আপনাকে কেটে থুয়ে দেবো। আমি বললাম মার রে আমাকে, এটা ছাড়া তো হাদিস কোরআন কিছুই নাই। নানির হাদিস আর দাদির হাদিস, ভাবির হাদিস আর দাদুর হাদিস, তাছাড়া তো দলিল নাই। কোরআন হাদিসের দলিল তো নাই। তা না হলে মুসলমান এটা বলে যে আমাবস্যার রাতে কি বিয়ে দিয়া চলবে? আমি বলেছি মোটেই দিবি না, কালো ছেলে হবে। তাছাড়া কি বলবো, কোনো দলিল নাই। আল্লাহর কাছে সব দিনটাই সমান। যেমন আপনাদের মুর্শিদাবাদে আছে নাকি জানি না, আছে, অনেক জায়গায় আছে, আপনাদের গ্রামে নাও থাকতে পারে। মেয়েদের পেটে বাচ্চা এলে মেয়েদিকে ভাজা খাওয়ায়, ভাজা। শুনেন না? না, সাত ভাজা খাওয়ায় আপনাদের। সাত ভাজা বলে কেন? বলে সাত ভাজা, মেয়ের দাদির হাদিস, সাত ভাজা খাওয়াতে হয়, নাইলে ছেলে হবে না লো। তাইলে মৌলবিদিকে জিজ্ঞেস কর। আমার বউ তো দুটো ছেলে হয়েছে, আমার দুটো বিটি হয়েছে, কোনোদিন সাত ভাজা খায়নি। তা আমাদের ছেলেগুলো কি করে হলো? আপনারা বলতে পারেন নাই? মৌলবিদের ছেলে বিনা সাত ভাজাই হয়ে যাচ্ছে। আপনার ছেলে বলছেন সাত ভাজা হবে না। আজকে আমি একজনের দোকানে আর কি একটু মন গেল যে জিলেপি ছাকছে খাবো, তো বললে এ দাঁড়ান, কি হয়েছে? প্রথমেই একটা জিলাপি দিলে, বলে দাঁড়ান একটা জিলাপি চুলোকে দিই। আমি বলি চুলোকে দিই কি বে? বলে হ্যাঁ, প্রথম জিলেপিটা চুলোকে দিতে হয়। আমরা চুলোও খাই। তার কি করে জানেন? কুসংস্কার, শিরক, কুফরি। আমরা এক দোকানে আর মাল খাওয়া যাবে না। বলছে চুলোকে দিই। আমাদের দেশের মেয়েরা দেখবেন তাল পিঠে করলে, কোনো পিঠে করলে প্রথম পিঠেটা বলে চুলোকে দে। কার হাদিস? বলে দাদি। তো দাদি কেলানি খাবে কবরে। কোথাও পাবেন না কোরআনে হাদিসে। চুলো ধরিয়েছে। প্রথম খাবার যদি হয়, প্রথম জিনিস যেটা হবে, ঘরের যিনি মুরব্বী থাকবে, আব্বা মা, তাকে দাও, শখ করে দিবে। দিতে হয় লয়, শখ করে। আব্বা প্রথম খোলার প্রথম পরোটাটা আপনি খান, তারপরে আমরা খাবো। এটা ভালোবাসা, এটা রেসপেক্ট, এটা সম্মান। কিন্তু চুলোকে খাবার দিতে হয় আমাদের জানা ছিল না, কিন্তু আমাদের সমাজে দেয়। শিরক, বিদআত, কুসংস্কার ভরে গেছে। আমি রাস্তায় আসছিলাম, তো শিউড়ির আগে বক্রেশ্বর তাপবিদ্যুতের কাছে দাঁড়ালাম, গাড়িটা দাঁড় করালাম চা খাবার জন্যে। আমার একজন সাথী আছে, দেখা করলাম। তো অনেকগুলো লোক জুটলো। একটা লোক বললে যে আমি চা খাওয়াবো। চা করানো, বিস্কুট দিল, পানির বোতল ঠান্ডা নিয়ে এলো, খেলাম। বললে স্যার একটা কথা বলবো। 4-5 জন ছিল। হ্যাঁ, আমি পাক্কা বেরেলি ঘরের ছেলে, কিন্তু আমি আপনার ভক্ত। আপনার বয়ান শুনি আল্লাহ আমাকে পরিবর্তন দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক। আমি তুমি আর বলো না যে ইয়াসিন সাহেবকে চা খাওয়াইছি, নাহলে তোমার ইমাম ফতোয়া দিবে তোমার বউ তালাক হয়ে গেছে। মৌলবীরা, বহু মৌলবী ফতোয়া দিচ্ছে। আপনার লালগোলায় পাবেন, বহরমপুরে পাবেন, ফতোয়া দিচ্ছে। আহলে হাদিসের সঙ্গে হাত মিলালে, দেওবন্দি মৌলবীর সঙ্গে হাত মিলালে বিবির তালাক পড়ে যাবে। আমি কালকের জলসায় ওটার কারণে
আমি যখন স্টেজ ছাড়ছি আমার পেছনে একজন হুজুর বসেছিল, আমি হুজুরকে বললাম আসসালামু আলাইকুম, মুলাকাত করলে আমরা সালা এরপর বুঝে কর হুজুরের বইয়ের কি হলো। কথাটা বুঝতে পারেন নাই? তো হুজুর যদি আমার সঙ্গে মুলাকাত করে হুজুরের বইয়ের কি হবে? সমাজের লোককে বলছো বিবির তালাক পড়বে, শুনেলেন? ওই জন্য বলছি, অনেকজন প্রশ্ন করে যে কোন মৌলবীর কথা শুনবো, এই মৌলবী একটা বলছে, ওই মৌলবী একটা বলছে, ওটা একটা বলছে। আমি বলে দিই, কোরআন শোনাবো আপনাদিকে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে লুকিয়ে দেবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে মুবতালা করব। এটা কোরআন। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে। সব থেকে বড় জিনিস, যখন হাদিসের দলিল নাই, কোরআনের দলিল নাই, ফোন কর আর ইয়াসিন কার মুমতাজকে মা বোন তুলে গাল দে। মুমতাজের মা আর আমার মা এত গাল খেয়েছে, সীমা নাই। গাল কারা দিচ্ছে? সাধারণ লোক নয়, সাধারণ ছেলে নয়, মৌলবি। এরপর সে যদি হাদিস না পড়ে, গালের একটা আলাদা কোর্সের বই পড়েছে তাদের মাদ্রাসায়, তা আমরা কি করব? গাল দিলে দোয়া, আমি দোয়া মনে করি, আর তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও। সমাজের লোক জানতে পারবে সে মৌলবীর নাম পর্যন্ত পেয়ে গিয়েছি, আর হোয়াটসঅ্যাপে যে ভাষাগুলো বলে আমাকে গালি দিয়েছে সমাজের লোক। আমি একজন হাজি সাহেব রামপুরহাটে, খুব ভদ্র মানুষ, বেরেলি ঘরে, আমি অতিথি আপ্যায়ন বলে একটা হোটেলে চা খাচ্ছিলাম, তো আমাকে দেখতে পেয়ে, স্যার আমার নার্সভূম আছে, না রামপুরহাট নার্সভূম, দুজন চেয়ারে তৈরি করেছে, নিয়ে গেলাম, চা করে নিয়ে এলো অফিস থেকে, অফিসে বসিয়ে এসি চালিয়ে চা খাওয়ালো, বলে আমরা পাক্কা বেরেলি ঘরের আপনার বয়ান শুনি, আমরা আহলে সুন্নাতুল জামাতের পাক্কা, কিন্তু আপনি হকের ওপরে আছেন। আমি তাদেরকে শোনালাম কিছু ভাষা, যে আপনাদের মৌলবীদের ভাষা শুনেন, কত সুন্দর ভাষা, তারা ঘৃণা করলো। আমি এই জন্য শোনালাম যে এদের কাছে দলিল না থাকলে, এদের কাছে কোরআন হাদিসের দলিল না থাকলে, এরা বিপক্ষ বক্তাকে, বিপক্ষ মৌলবীকে মা বোন তুলে গালি দেয়। আমি তর্ক বিতর্ক করনেওয়ালা নয়, আমি কেউকে গালি দেনেওয়ালা নয়। আল্লাহ সকলকে হিদায়াত দেখ, আমি তো এই দোয়া করি। আমার ভুল হতে পারে, একটা মানুষ ভুল করতে পারে, কিন্তু বুখারী শরীফের রওয়ায়েতে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালিগালাজ করে, এটা মুনাফিকদের একটা বড় আলামত। তাহলে নিশ্চয়ই তুমি বুখারী শরীফের হাদিস পড়োনি, ওই জন্য তুমি গালি দিচ্ছ। পড়বে কি করে? গুটকাখোর মৌলবি, সিগারেটখোর মৌলবি, গুল্লা মাজলে ওই মৌলবি কটার পায়খানা হয় না, সকালবেলায় উঠে পায়খানা ঘরে ঢুকে গুল মাজে হারামখোর। আর হাদিস পড়াচ্ছে আর বলছে পায়খানা ঘর মে কুছ নেই খানা বাত নেই করনা। আমি কালকের জলসায় বলেছি, আমাদের দেশের 90টা 100টা নামাজির মধ্যে 90 জন পায়খানা ঘরে ঢুকে বিড়ি না টানলে হাগা হয় না তাদের। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে মৌলবি, সিগারেটখোর মৌলবি, গুল্লা মাজলে ওই মৌলবি কটার পায়খানা হয় না, সকালবেলায় উঠে পায়খানা ঘরে ঢুকে গুল মাজে হারামখোর। আর হাদিস পড়াচ্ছে আর বলছে পায়খানা ঘর মে কুছ নেই খানা বাত নেই করনা। আমি কালকের জলসায় বলেছি, আমাদের দেশের 90টা 100টা নামাজির মধ্যে 90 জন পায়খানা ঘরে ঢুকে বিড়ি না টানলে হাগা হয় না তাদের। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। আবার আমাদের দেশের কিছু গুটকাখোর মৌলবি আছে, কি বুঝলেন,
স্টেজে গেছে হারামখোর গুটকা ভরে নিয়ে, আসসালামু আলাইকুম। কি বললেন? আমার এলাকায় বর্ধমানে জলসা করছি, আমাকেও দাওয়াত দিয়েছে, বলে হিন্দুস্তান কে সবসে বড়া মুফতি আ রহে হ্যাঁ, ফুলানে ফুলানে ফুলানে। আমি শালা ডিগ্রিগুলো দেখে মনে মনে ভাবলাম, আল্লাহ নবীজির এত ডিগ্রি ছিল না, ইমাম আবু হানিফার অত ডিগ্রি নাই, ইমাম শাফির অত ডিগ্রি নাই। ইমাল ডিগ্রি পেলে কোথা থেকে? তখন বুঝতে পারলাম খানিকগুলো ভণ্ড ডিগ্রি আছে। সবচেয়ে বড় মুফতি আ রহা, আমার পরে বয়ান করবে। তো স্টেজে এসে বসলো, বসেই প্রথমে দুটো গুটকা ছিঁড়ে মুখে ভরে নিলাম, বলো বাহ দারুণ মান। কি বুঝলেন? আর 4-5 জন খালি ঘোরাঘুরি করছে, साले को उतार दो, इसका तकरीर नहीं सुनना है, ये काफिर है और ये बेईमान है। আর আমার গ্রামের দুটো ছেলে ছিল, কি বুঝলেন, ডান পিঠে ছেলে, তারা বললে ইয়াসিনকে নামিয়ে দিলেই এখানে 2-4টা বোম চালাবো, তারপরে যা হবে হবে। তাদেরকে দেখে 2-4টা ছেলে বলেছে, ভাই মোটেই এই কাজ করবি না, ওরা চালিয়ে দিবে। কিন্তু আমাকে আর নামাতে পারে নাই, আমি আমার বয়ান চালালাম। তারপরে হযরত জি এসে গুটকা ছেড়ে আমি বললাম, গুটকা খোর বলবি, তাদের পেছনে নামাজ দুরুস্ত হবে না, মানুষকে সহি আকীদা দিতে পারে না। মৌলবীকে জিজ্ঞেস করুন, আমাদের সমাজের অনেক মুসলমান গিয়ে হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর বললে মকরু। তাহলে তুমি মাল খাও না কেন? ও মুসলিম মুক্তাদিকে ফতোয়া দিচ্ছে বিড়ি খাওয়া মকরু, দে তু খা। আর মুক্তাদিকে বলো, তাহলে হুজুরকে বল তু 2 টান মার। এরা বলছে হুজুর টানলে হারাম আর আমি টানলে মকরু। তাহলে হুজুরও কেলানি খাবে আর তুও খাবি। রিয়াই নেই, অ্যাভয়েড করো, আমালিয়াতের জিন্দেগি তৈরি করো। এদের দ্বারা কখনো সমাজ সংস্কার হতে পারে না, এদের দ্বারা সমাজ পরিষ্কার হতে পারে না। তা না হলে আপনাকে কি নাম বললাম? কাজী বেনাজির চিশতি। এ কোন আহলে হাদিস মৌলভী নয়, কোন দেওবন্দি মৌলভী নয়। চিশতি মানে যারা জানে, যারা শুনবে আমার বয়ান তারা শোনো আর বার করে লাও। সে বাংলাদেশের না আমাদের দেশের মাল জানি না, সে বলেছে যে বিয়েতে গান বাজনা হয় না সে বিয়ে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর থেকে বড় বদ্দিন কেউ আছে? এর থেকে বড় নালায়েক আর পৃথিবীতে কেউ আছে? কষ্টের তো এটাই। আরে গালি আমাকে দিব না কেন? ইয়াসিন বলেছে 40-এর খানা খাওয়া যাবে না, ইয়াসিন বলেছে 4 দিনে পালন করা যাবে না। ওদের পেটে তো ভাঁটা পড়ে যাচ্ছে, ওরা সকাল হলে কোরআন খানি করে পেট চালায়। পড়াশোনা হয় কোথা? কোরআন খানি আর ফাতিহা আর চাদর চড়ানো আর অমুক দিয়ে জিন্দেগি গুজার করছে। আল্লাহ হেফাজত করুক। জিজ্ঞেস করুন, বুক ফুলিয়ে বলতে পারবে। আমি এই লাল গোলার মাটিতে বলে যাচ্ছি, আপনি ওই মৌলবীরা যারা আমাকে গালি দেয় তাদেরকে জিজ্ঞেস করো, কবরে চাদর চড়ানো জায়েজ না না জায়েজ? যদি জায়েজ হয়, নবীজির কবরে কেন চাদর চড়ানো হয় না? আজ পর্যন্ত চড়ানো হলো না নবীজির কবরে। শুধু তাই নয়, যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর হাবিবের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মোল্লা পীর ফকিরের কবরে জায়েজ হবে না। আমি বলেছি, জিজ্ঞেস করুন আপনার এলাকার ওই ভণ্ড মৌলবীদিকে, মুর্শিদাবাদের ওই ভণ্ডগুলোকে জিজ্ঞেস করো যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা লেখা বার করে নিয়ে এসো যে খাজা বাবা বলে গেছে আমি মরে যাওয়ার পরে আমার কবরে সিজদা দিবি, আমার কবরে আগরবাতি দিবি, আমার কবরে সিন্নি দিবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা করবি। একটা বার করে নিয়ে এসো খাজা বাবার লেখা। পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতি কথা বলেই, সে তোমাদের মতো ভণ্ড ছিল না, তিনি আল্লাহর ওলি ছিলেন, ভালো লোক ছিলেন, তোমার মতো ভণ্ড ছিল না। বড় কষ্ট লাগে। তো আমি সেই দিনে দেখলাম বাংলাদেশের এক মাল বলছে আমার জান কবজ করার জন্য আমার বাগদাদ বাবা আসবে। কে?
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আমার জান কবজ করবে, আজরাইল আমার জান কবজ করবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি খালি চিন্তা করি আল্লাহ যতগুলো হারামখোর সব বাংলাদেশে আবিষ্কার হচ্ছে, কষ্টের বিষয় এটা। তার এর থেকে দুঃখ আর কিছু নেই। জিজ্ঞেস করুন কোথায় পেলে, সে বলছে আমি কষ্পের মাধ্যমে দেখেছি। কষ্প কি বুঝলেন? আমাদের দেশে তো অনেকজন আবার মারিফত পেয়েছে। মারিফত, মারিফত জানেন? যে মাল কটা মারিফত পেয়েছে তারা বলছে আমাদের নামাজ মাফ হয়ে গেছে। মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, কোন মেয়ে যদি মনে মনে নিয়ত করে সেটাও হারাম। পড়ো গিয়ে। আমি ফুরফুরার মাটিতে বলে এসছি, আবার আমার 29-30 তারিখে দাওয়াত আছে, 23 তারিখে দাওয়াত আছে ওই এলাকায়। আমি বলে এসছি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় বার করো, তিনি লিখে গেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। মেয়েরা মাজারে মাথা ঠুকে না ঠুকে না? কথা বলেন, এ কথা বলেন না কেন? আপনারা, আপনাদের এখানে ঠুকে না? নাই? হাজারদুয়ারিতে আছে গো, তোমাদের জেলায় নাই? ওটা আলাদা। তুমি লন্ডনে বাস করো, এটা লন্ডন, এটা মুর্শিদাবাদ জেলা নয়। তোমার জেলায় পাপ হচ্ছে মানে পাপ, ঠিক কিনা? কথা বলে। তোমার জেলায় হচ্ছে, মুর্শিদাবাদ জেলায় হচ্ছে।